শেষ পর্যন্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন টুপ্পু পদত্যাগ করেছেন। তিনি শারীরিক এবং মানসিক অসামর্থ্যের কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে। এই উপলক্ষে ইতিমধ্যেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখন সবার নজর সংসদ ভবনের দিকে। কিন্তু গতকাল থেকেই পত্রপত্রিকায় যে আলোচনা চলছিল, যে সংবাদ প্রকাশ হচ্ছিল একের পর এক, তাতে কিছুটা ধূম্রজাল তৈরি হয়েছিল যখন সরকার সরাসরি এটার এই খবরের ব্যাপারে কখনো বলছিল যে গুজব, কখনো বলছিল যে বিষয়টি সরকার জানে না, সরকার বলেনি। তখন মানুষ একটু ধাক্কা খেয়েছে, কারণ খবর হচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও খবর ছড়িয়ে পড়ে যে রাষ্ট্রপতি আগামীকাল অর্থাৎ আজকে তিনি বিকালে বা সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবেন। আবার কেউ কেউ বলেছে যে আগামীকাল শনিবারও করতে পারেন। কিন্তু পদত্যাগের বিষয়টি মোটামুটি ভাবে সব গণমাধ্যম নিশ্চিত করলেও সরকারের কোনো অংশ থেকেই এর সত্যতা স্বীকার করা হয়নি বা বলা হয়নি। সম্ভবত সরকার একটু টেকনিক্যাল কারণে বিষয়টি এড়িয়েছে, যে যদি সরকার বলতো যে হ্যাঁ তিনি পদত্যাগ করছেন, তাহলে হয়তো ধারণা করা যেত সরকার হয়তো চাপের মুখে তিনি রাষ্ট্রপতি পদত্যাগ করছেন। এখন শেষ পর্যন্ত কেন কি কারণে পদত্যাগ করছেন সেটা পরিষ্কার না। তিনি শারীরিক এবং মানসিক অসামর্থ্যের কথা বলেছেন। কিন্তু যখন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি রবিবারের বদলে আজকে শুক্রবারই ফিরবেন, এরকম খবর যখন প্রকাশ হয়ে গেল, এবং যেহেতু স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র পেশ করবেন সংবিধানের বিধান অনুযায়ী, তখন কিন্তু সবাই নিশ্চিত হয়ে গেল যে না, সত্যি সত্যি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করবেন। পদত্যাগের কারণ, রাজনৈতিক কারণটা কি সেটা এখনো পরিষ্কার না। সরকারের পক্ষ থেকে কোন তরফ থেকেই বলা হয়নি। আর তার মেয়াদের তিনি প্রায় অর্ধেকের বেশি সময় পার করেছেন, হয়তো আর 2 বছর তার মেয়াদ ছিল। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই কেন পদত্যাগ করলো, এটা একটা বড় প্রশ্ন। জামাত এবং এনসিপি এই রাজনৈতিক দল থেকে ক্রমাগতভাবে চাপ দেওয়া হচ্ছিল যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগ করতে হবে, তিনি এই পদে থাকতে পারবেন না, তাকে গ্রেপ্তার করতে হবেন, এইরকম দাবি নিয়ে বেশ সেই নির্বাচনের আগে থেকেই, গত নির্বাচনের আগে থেকে তারা সোচ্চার ছিল। কিন্তু সরকার বলছিল যে এটি একটি সাংবিধানিক পদ, এখানে ব্যক্তির থেকেও প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ। সেই হিসাবে রাষ্ট্রপতি পদে যদি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করেন, তাহলে সাংবিধানিক একটা সংকট তৈরি হবে। তো এইসব নিয়ে পাল্টাপাল্টি চলছিল। চলতে চলতে অনেকেই হয়তো ভাবছিল যে মেয়াদ পর্যন্ত হয়তো অপেক্ষা করবে বিএনপি, যে রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবার পর তখন বিএনপি রাষ্ট্রপতি হিসেবে কাউকে নিয়োগ দেবেন। কিন্তু গতকাল হঠাৎ করেই এই আলোচনাটা বেশ জোরালো যখন হয়, তখন বিকল্প কে হতে পারেন তাদের নামও কিন্তু আলোচনা এসছে, এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান এবং ডক্টর খন্দকার মোশাররফ, এই কয়েকজনের নাম কিন্তু সামনে চলে এসছে। এখন দেখার বিষয় যে 90 দিন পর্যন্ত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ দায়িত্ব পালন করবেন। এই সময়ের মধ্যে নিশ্চয়ই এখন জোরালো হবে যে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। কিন্তু একটা ধোঁয়াশা থেকেই গেল, সেটা হলো যে কেন তড়িঘড়ি করা হলো এই রাষ্ট্রপতির এই পদত্যাগের ক্ষেত্রে? কেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তার চিকিৎসা শেষে নির্ধারিত সময় অনুযায়ী তিনি রোববার ফিরবেন, তারপরে কেন তিনি পদত্যাগ করলেন না? কেন 2 দিন আগে চলে আসলেন? কেন এই হঠাৎ করে তাগাদাটা অনুভব হলো? এই বিষয়টা কিন্তু এখনো খোলাসা হচ্ছে না। এইটা এখনো রহস্যের মধ্যে রয়ে গেল। কারণটা যে কেন তড়িঘড়ি করা হলো, এই বিষয়টা এখনো ফয়সালা হচ্ছে না দর্শক।